নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশই আরও ব্যাপক আকার ধারণ করছে, আর ইতিমধ্যেই আমরা সেই যুদ্ধ পরিস্থিতির আঁচ ভারতে এসে পড়তে দেখেছি এবং ইতিমধ্যেই গ্যাসের দাম 60 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারই মধ্যেখানে যেহেতু আমেরিকা সেক্ষেত্রে অনুমতি দিয়েছে, তাই 30 দিনের মধ্যে রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে ভারত। কিন্তু এরই মধ্যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে ভারতে। এর কারণ হচ্ছে একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মেট্রো শহরগুলো রয়েছে সেখানে ইতিমধ্যে যে সমস্ত হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে অনেকাংশেই। এবং সেক্ষেত্রে আবার কোথাও কোথাও এই মেট্রো শহরগুলোর বড় বড় রেস্তোরাঁর ক্ষেত্রে যে পদ তারা এতদিন ধরে তাদের মানুষজন তারা যেখানে যেতেন তাদেরকে কিন্তু দিতেন, সেই সমস্ত পদেও কিন্তু ইতিমধ্যে কাটছাঁট করতে শুরু করে দিয়েছেন। এবং এই যে গ্যাসের সংকট, তেলের সংকট, সেই সংকট আগামী দিনে আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখছি যে যেহেতু গ্যাস সিলিন্ডার একাধিক জায়গাতে অপ্রতুল রয়েছে, অনেকেই সেই গ্যাসের পরিষেবা পাচ্ছেন না এবং ইতিমধ্যেই নির্দেশ এসেছে যে 21 দিন আগে ছাড়া কিন্তু কোনোভাবেই এই গ্যাস বুকিং করা যাবে না। অর্থাৎ অনেকে কিন্তু এই নিয়েও অভিযোগ করছেন যে গ্যাস বুকিং করেও তারা গ্যাস পাচ্ছেন না, গ্যাস দেওয়া হচ্ছে না। আর এই কারণ হচ্ছে যে গ্যাসের নাকি সংকট তৈরি হয়েছে, আর যার কারণেই গ্যাস এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। তাহলে কোথাও গিয়ে কি যেটা আমরা দেখতাম যে 8-9 দশকের সময়ে যে জ্বালানি ব্যবহার করা হতো, কাঠ ব্যবহার করা হতো, কয়লা ব্যবহার করা হতো রান্নার ক্ষেত্রে, তাহলে কি আরও একবার সেই দিনে ফিরে যেতে চলেছি আমরা? সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভাবাচ্ছে, সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেশ একটা শহরের উদাহরণ আপনাদেরকে দেব। এই যেমন ধরুন চেন্নাই, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু ইতিমধ্যেই কিন্তু তীব্র সংকট দেখা দিতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই কর্ণাটকের কথা যদি আলাদাভাবে বলা হয়, সেখানকার একটি বিখ্যাত যে ক্যাফে রয়েছে কর্ণাটকে, বেঙ্গালুরুতেও রয়েছে একটি বিখ্যাত ক্যাফে থিনডিজ যার নাম, এবং সেখানে হচ্ছে সির্ফ চা আর কফি এই মুহূর্তে বিক্রি করা হচ্ছে, আর যে সমস্ত বাদবাকি পদ সেখানে বিক্রি করা হতো তা বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। এবং যেমনটা তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে যে গ্যাসের কালোবাজারি কিন্তু শুরু হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতি নিয়েও একটা অংশ তারা ইতিমধ্যে কালোবাজারি শুরু করেছে, আর যার কারণেই এই কালোবাজারির জন্য একটা গ্যাসের দাম এতটাই পরিমাণে বৃদ্ধি করা হয়েছে যে যথারীতি ব্যবসায়ীরা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে এবং সেই কারণে তারাও তাদের যে গ্রাহকরা রয়েছেন তাদেরকে সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না এবং সেক্ষেত্রে পদ তারা কাটছাঁট করেছেন। এবং অনেক হোটেল রেস্তোরাঁ তারা ইতিমধ্যেই শুরু করেছে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে যে এর বিকল্প কী হতে পারে। যদি গ্যাস আগামী দিনে এইভাবেই সংকট তৈরি হয় তাহলে এর বিকল্প ঠিক কী হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কাঠ দিয়ে, কয়লা দিয়ে, বিভিন্ন জ্বালানির মাধ্যমে রান্না শুরু করা হয়েছে। এবং সেক্ষেত্রে যে বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি যে কোনো মতে এই পরিষেবা টিকিয়ে রাখার জন্য বেঙ্গালুরু, চেন্নাই, এমনকি শহর কলকাতাতে, যে শহরে এই মুহূর্তে আমরা রয়েছি সেই শহর কলকাতারও একাধিক রেস্টুরেন্টে ইতিমধ্যেই আঁচ পড়তে শুরু করে দিয়েছে। একাধিক রেস্টুরেন্ট কিন্তু প্রায় বন্ধের মুখে। অনেকে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করেছেন যে আগামী দিনে তারা এই রেস্তোরাঁ কীভাবে চালাবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে এই যে অন্যদিকে অটোর ভাড়াও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও যেমন 2 টাকা 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, কোনো রুটের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে অটোর ভাড়া তা কিন্তু 10 থেকে 25 টাকাও পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং যা নিয়ে ইতিমধ্যেই মানুষজন তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে সত্যি দেশের পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে। কারণ এইভাবেই যদি মুদ্রাস্ফীতি হতে থাকে, গ্যাসের দাম, জ্বালানির দাম এইভাবেই যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আগামী দিনে মানুষজন তারা কিভাবে এই ব্যয়ভার বহন করবেন, সেটাই কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাক যে এই যুদ্ধ পরিস্থিতি আর কতদিন ধরে চলে এবং সেক্ষেত্রে ভারতের ওপর প্রভাব যে ইতিমধ্যেই শুরু করেছে পড়তে, সেই সংকট থেকে ভারত সরকার কিভাবে দেশের মানুষজন তাদেরকে বাঁচান, তাদেরকে রক্ষা করেন, এবং এই যে মুদ্রাস্ফীতি হতে শুরু করেছে ইতিমধ্যেই, সেটাকে কিভাবে লাগামে আনা যায়, তার হ্রাস কীভাবে টানা যায় এবং ভারত সরকার সেক্ষেত্রে কী পদক্ষেপ নেয়, অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতেই হবে। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।